বুদ্দিন দাওয়াত দেয়, মানুষ মুসলমান হইতেছে, মুরিদ হইতেছে, হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। আল্লাহর ওলিকে বিশ্বাস করে না এমন একটা গ্রুপ ওনার পিছনে লেগে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমরার বাপ দাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাইয়া তার দলভুক্ত বানাইছে। তাকে কেমনে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায়, কেমনে তাকে উৎখাত করা যায়, তারা একটা প্ল্যান বানাইছে। 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। আজকে কার স্মরণে শিরাসার মোহনপুরে মাহফিল চলতেছে। 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। ওই দেশে ওইদিকে একটা পতিতালয় আছে, ওইখানে মেয়েরা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে। চলো যাই, ওখানে যাই। যাইয়া জিগাইছে, মা তোমাদের মাঝে এমন কেউ আসোনি? 5 মাসের গর্ভিত অর্ধ সন্তানের মা সুন্দর একটা মহিলা দাঁড়ায় কইছে, জি আমি একটা সন্তানের অর্ধ সন্তানের মা আছি, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এইবার 7 জনে কইতেছে, মা তোমার একটা কাজ করতে হবে। কাজটা কি বলেন? তুমি দিল্লি শহরে বাদশা আলতামাজের কাছে যাইয়া কুতুবউদ্দিনের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। সাক্ষীটা কি দিব? তুমি কইবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাইতের বেলা তোমার কাছে আইতো আর যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভে রাইখা এখন আর আসে না। এই সাক্ষীটা যদি বাদশা আলতামাজের কাছে দিতে পারো, বাদশা আলতামাজ মেয়েদের পক্ষে নেই বিচার করে এবং তিনি একজন নেই বিচারক। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই দেশ থেকে ধরতে হবে। মেয়েটাকে আমি একজন অলির বিরুদ্ধে এই কথা বলতে পারবো না। 7 জনে তুমি একটা মহা বড় পুরস্কার পাবে। মহিলাটা কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে লোভিত হইয়া 7 জন 6 জন সাক্ষী লইয়া মহিলাটা গেল দিল্লি শহরে। বাদশা আলতামাজের কাছে যাইয়া কো, হুজুর আমি শুনেছি আপনি একজন নেই বিচারক, আপনি নেইয়ের বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আজকে অন্য বিচার পরে করবেন, আমার বিচারটার রায় আগে দেন। বাদশা আলতামাজ বলতেছে, তোমার কি বিচার? একজন মানুষ আমাকে ভালোবাসতো, প্রতিদিন রাত্রে আইতো যাইতো, এভাবে আইয়া যাইয়া 5 মাসের একটা সন্তান আমার গর্ভে থইয়া এখন আর আমার কাছে আইও না, যাইও না। এই লোকটা কি? লোকটা কই তুমি জানোনি? লোকটা আপনার দরবারে আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাদশা আলতামাজ বলতেছে, মা আমার দরবারে যদি থেকে থাকে তুমি প্রমাণ দিতে পারলে উপযুক্ত বিচার দেব। মহিলাটা দাঁড়াইয়া কো, বাদশা আলতামাজ আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাইতে আমার কাছে আইতো আর যাইতো, 5 মাসের একটা সন্তান রাইখা হায় হায় আমার পেটে সন্তান রেখে উনি আর এখন যায় না। এইবার বাদশা আলতামাজ বলে, তোমার পক্ষে কি সাক্ষী আছে? 6 জন সাক্ষী আছে। 6 জন দাঁড়াইয়া কইছে, বাদশাজি উনি রাইতের বেলা আইতো আর যাইতো, আমরা প্রায় দিন দেখতাম, এরপরে কি হইছে আপনি বুঝে নেন। এইবার শামসুদ্দিন বাদশা আলতামাজ ডাক দেখো, কুতুবউদ্দিন বড় বিশ্বাস করে তোমার আমি হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি তোমার আমার দেহ যৌবন বিলাইয়া দিছিলাম, তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে বিপদ মুক্ত করে দিবে। আজকে তোমার বিরুদ্ধে এত বড় অপবাদ, তুমি ওই কুতুবউদ্দিন না। আমার কুতুবউদ্দিন কোনোদিন এই কাজ করতে পারে না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। এবার মিথ্যা সাক্ষীর সাক্ষী শুইনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাদশা আলতামাজ দিতেছে বিদায় কইরা দিতেছে। 1 কদম সামনে যা, পিছন দিকে চা, আর 1 কদম সামনে যা, পিছন দিকে চা। 3 কদমের মাথায় কুতুবউদ্দিন গেল বৈশা কো, বাদশা আলতামাজ তুমি না বলে নেই বিচারক, তুমি নেইয়ের বিচার করো, কথা থেকে কোনো সন্দেহ আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো, বাদশা আলতামাজ তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। তুমি মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী নিয়া আমাকে অপবাদ দিয়া বিদায় করে দিতেছ, কিন্তু একবার তো একটা সাক্ষী আমার পক্ষে নিলা না।
একটা সাক্ষী আমার পক্ষে চাইলা না, এবার বাদশাহ তামাস্কো তোমার কি সাক্ষী আছে? আছে। সাক্ষী থাকলে তুমি তলব করো। দিল্লি শহর থেকে হাজা গরিবে নওয়াজ 550 কিলোমিটার দূরে আছে। ডাক ডাকো হাজায়, হাজা বাবা তুমি কই, তুমি কই কই? তুমি না কইছিলা বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে? আজকে দিল্লির বাদশা আমাকে অপমান করিয়া দিতেছে, দরবার থেকে বিদায় দিয়া 550 কিলোমিটার দূর থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিছে। হাজা বাবা ওনার আস্তানা ঘরে ওনার ভক্তদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, বুকটার মেঝে হাত দিয়ে কতরাবো। আবার কুতুবউদ্দিন বিপদে পড়ে আমার ডাক দিছে। নাই খুব মনোযোগ করে বন্ধু, লাশ পর্যন্ত অসংখ্য অগণিত পাখি আকাশ পথে পাঠাইছে। পাখি দিয়ে আকাশ পথে চিল্লাইতেছে। হাজা বাবার কানের মধ্যে আওয়াজে ব্যাঘাত আনতেছে। পায়ের খরমটা টান দিয়া আমার পায়ের ছোঁয়া যদি তোর মধ্যে লেগে থাকে, এই পাখিটিরে আইনা আমার সামনে ফালাই তুইব। খরমে গিয়া সবটি পাখিরে বাইরাইয়া আইনা ফালাইছে হাজার দরবারে। জোর করে আল্লাহ আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দোস্ত, ওলি আল্লাহ যেখানে আমরা আসি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আসি সেখানে। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুশিয়ার শব্দ, ওলি আল্লাহর দুশমনেরা সবাই বলি মারহাবা। জোরে বলুন মারহাবা। আর কোন দন চাই না হাজার কোন দন, চাই না হাজার যাইতে তোমার সঙ্গে নিয়ম। বাতের মোল্লা দিয়া, বাতেলের মোল্লা দিয়া যাই না মাস্তানা পড়েও। রেজবি তোমার রেজ তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই না মাস রাইয়া দিও যাইতে তোমার। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়। রেজবে তোমার চরণ দুলি, দয়াল তোমার চরণ দুলি আমার অঙ্গে ছিটাইয়া দিও যাইতে তোমার। শরীয়তের মোল্লা দিয়া যাই না মাস্তানা পড়ায়, তরিকতের পাগল দিয়া। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কবীরের 475 পৃষ্ঠা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ইসলাম জগতের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে হুদা আলী, যিনি মারিফতের ভান্ডার। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। যে আলীর জন্মটা হলো খানায়ে কাবার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আলিও আলিও রেজবি সাহেব কি বলছেন? শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা পড়াইতে না করছেন, তরিকতের পাগল দিয়া পড়াইতে কেন বললেন? তরিকতের পাগলটা তো মানুষ পাগল কইয়া দৌড়াই, লাঠি মারে, ডিল মারে, ইটা মারে বাইরাই। হুজুর ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে হুদা আলীকে ডাক ডাকো, আলীও আলীও, আমি আবু বকর সিদ্দিক যদি ইন্তেকাল করি, তুমি ওই খাতরা দিয়ে আমারে গোসল দিও। তোরকম সুবহানাল্লাহ। মানুষের হাত কয়টা? পরিচয় কি? ডাইন বাম,
কিন্তু ডাইন খাতের কথা বলে নাই, বাম খাতের কথাও বলে নাই। ওই খাতটা দিয়ে আমাকে গোসল দিও যে খাতটা দিয়ে আমার নবীজিকে দিছিলা। যেরকম সুবহান। গোসলের পরে তুমি নবীজির রওজা মুবারকের সামনে নিও, নবীজিকে সালাম দিয়া অনুমতি চাইও। যদি নবীজি আদেশ করে ওনার রওজা পাকের পাশে আমারে শুয়াইও। যদি আদেশ না পাও জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থানে নিও। সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিলেন। নামাজ কমপ্লিট করে নবীজির রওজা মুবারকের পাশে যাইয়া নবীজিকে সালাম দিলেন, দিয়া কো আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকরকে শোয়াবো, না দিলে জান্নাতুল বাকিতে নিয়ে যাব। রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, জোরে কোন আল্লাহু আকবার। আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। আলিয়ু আলিয়ু, বন্ধু বন্ধুর অপেক্ষায় আছে, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। জোরে কোন সুবহান। দরুদ সালাম জানাই, দরুদ আমরা গোনা এ নবী গো, সালাম আমরা গোনা, আমরা গোনা। নবী আসেনি আজকের মাহফিলে, নবী আছে বাবা, রেজবিও আছে বাবা, হাজাও আছে। বন্ধুরে, মক্কা মদিনা ভ্রমণ করে আজমেরে যায় যদি সালাম দিতে সালামের জবাব দিতে পারে, আজকের মাহফিলে কি হাজা থাকতে পারে কি পারে না? দরুদ সালাম জানাই, দরুদ লাম জানাই আপনার, প্রাণ খোলে প্রাণ খোলে নবী গো আমর সালাম আমরা গোনা, সালাম আমরা গোনা গারে জানাই আমরা গোনা এ নবী গো। কি দন আছে আমার কাছে কে দিব নবী, কি দন আছে আমার কাছে কে দিব আপনারে নবী গো। তোমার পা এবার আসে নবী গুরতিসি পা গলের বেশে আও তোমার পা এবার কন্যা কন্যা তোমার পা নবী গুরতিসি পা গলের বেশে আও দাওয়ানা হো এই আসলাম আজকের মাহফিলে নবী পাগল। দরুদ সালাম জানাই সালাম তোমার পাপ এবার আসে নবী গুরতিসি পাগলের বেশে আও দেওয়ানা হো ইয়ে আসলাম হাজারো মাহফিলে আও পাগল হাজারো মাহফিলে নবী গো। আও দিও দেখা দয়ালে নবী দিও, দিও দেখা দয়ালে নবী রেজবির রবে ধরে, আরে দিও দেখা দয়াল আল্লাহ দেখা দিবে মুহাম্মদী রূপে, নবীজি দেখা দিবে বাবা রেজবির রূপে। বেলায়েতে মুর্শিদ হইয়া আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসলেন নবী এ দরাতে, আরে আস মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া
আসলেন নবী এই ধরাতে, মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল, আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে, আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খাদিবি রে মন, তার খাতে খাদিবি, ওই তার খাতে খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি। জাহান্নাম দুজকের উপরে ফুলছে রাতের ফুল, ৩০,০০০ বৎসরের রাস্তা, চুল কইতে চিকন খিরা হইতে ধার, পাপীরা কদম দিবে কেটে জাহান্নামে নিক্ষেপ করবে। যেই দিন তুমি বাবা রেজবির কাছে হাত রেখে বায়াত হয়েছো, ওই দিন তুমি ৩০,০০০ বৎসরের রাস্তা ফুলছে রাতের ফুল পার হয়ে গেছো। বন্ধুরে বন্ধুরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পানি আনলো, আয়না সাগর শুকিয়ে গেল। এইবার জাদুগিরি আইসা হাজার কাছে মুসলমান হয়ে গেল। খবরটা চলে গেছে মহারাজ পৃথিরাইয়ের দরবারে। বন্দুকটা হাতে লইয়া ঘর থেকে যাবে বাকির হইয়া, হাই খাই যাইবার আগে যাই গেল জ্যোতিষের কাছে। জ্যোতিষে কৌনি ইমানি শক্তি নিয়া এ দেশে এসেছে, ডাইরেক্ট আমার নবীজি পারমিশন দিছে। বন্ধু মনোযোগ মনোযোগ, নবীর পারমিশনটা আমার আল্লাহর পারমিশন। বলুন মারহাবা। খুব মনোযোগ রে বন্ধু, খুব মনোযোগ। রাসায়নিক স্কাট ক্ষেপণাস্ত্র এখানে কোনো কাজে আসবে না। একটা কাজ যদি করতে পারো ফকিরটা পরাজয় হবে। ও কাজটা কি কাজ? এই দেশে সবচেয়ে সুন্দরী অবিবাহিত কুমারী যুবতী নারী আসেনি, তুমি দেখো একটা যুবতী নারী ভালো করে সাজাইয়া আতর গোলাপ সেন্ট লাগাইয়া ফকিরটার কাছে দাও পাঠাইয়া, যদি ফকিরটা এই মেয়েটার প্রেমে আটকাইব, তার ইমানি শক্তিটা নষ্ট হয়ে যাবে, ইমানি শক্তিটা ধ্বংস হয়ে যাবে। এবার মহারাজ পৃথিরাইয়ের একটা কন্যা অবিবাহিত বড় সুন্দরী, এটারে সারি সুরি ফজাইয়া আতর গোলাপ সেন মাখাইয়া গঙ্গুর সরা পাইয়ে দিয়া ফাটাইছে। ও মা জানি না কেমনে তুই ফকিরটারে তোর প্রেমে আটকাইবি, তোর প্রেমে বন্দি করবে, এটা তুই জানস। মহিলাটা নাচতে 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 মহারাজ পৃথিরাইয়ের দরবার থেকে হাজা বাবার সামনে যখন এসেছে, হাজার বাবা চক্ষু বন্ধ করে বসে রয়েছে। এবার গঙ্গুর সরার নাচ শুনিয়া চোখটি দিল খুলিয়া, কইলা যখন মেয়েটার দিকে তাকাইছে, শরীরের নাচ বন্ধ হইয়া দুর্বল হইয়া জমিনে পড়ে গেছে। হাজাকো দাঁড়াও দাঁড়াও, তুমি কেন এসেছো? আমাকে পাঠাইছে আপনাকে প্রেমে আটকাইতে। হাজা গরিবে নওয়াজ নূরের তাজাল্লি দিয়া এক নজর চাইছে, মহিলাটা ৩০ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে। কামেল অলির দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি। মেয়েটাও মুসলমান হয়ে গেছে। এ খবরটা মহারাজ পৃথিরাইয়ের কানে পৌঁছে গেছে। দুলালি বন্দুকটা হাতে লইয়া ঘর থেকে বাকি রইতেছে। মা কফুত যাস কই মুসলমান ফকিরটা দেশটারে নষ্ট কইরা ফেলাইছে, বাপ দাদার ধর্ম নষ্ট কইরা ফেলাইছে। তারে জাদুগিরও পারছে না, কেউ পারে না তার সাথে, পাথরও পারে না, পাখিও পারে না, সাপেও পারে না। আমি তারে গুলি করব, মেরে ফেলবো। মা কফুত পারতি না, মা কফুত পারতি না। পুতে কো দূর থেকে গুলি দেবো, তারে মাইরা ফেলামো। মা কফুত পারতি না, ভিতরে ফিরে আ। মার কথা অমান্য কইরা গেলে ভালো হবে না, মঙ্গল হবে না। এইবার বারে ট্যাংটা বা ভিতরে ট্যাংটা, একটা ট্যাং বারে একটা ট্যাং ভিতরে। মার কথা অমান্য কইরা কদম রাখছে ফকিরকে মারার জন্য। হঠাৎ কইরা কমা, আমি তো অন্ধ হয়ে গেছি, চোখে দেখি না।
এবার কপুত কইসলাম নি পারতি না, বারের ঠ্যাংটা ভিতরে লইয়া বারের ঠ্যাংটা ভিতরে আনছে, চক্ক ভালো হয়ে গেছে। এইবার মহারাজ পুরা পরিবার লইয়া পিতিরাই গেল হাজা বাবার কাছে চলিয়া, যাইয়া কালমা পরে হয়ে গেল মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, হাজাকে স্মরণ করো, বাবা রেজবিকে স্মরণ করো, তোমার বিপদ থাকবে না। বিপদ দূর করার জন্য হাজির আসবে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব। এই কথাটা কইতেছে দিল্লির শহরে শামসুদ্দিন আলতামাজ বাদশার দরবারে। কুতুবউদ্দিন কাকি বসে বসে কাঁদতেছে আর বলতেছে, হাজা কুতুবউদ্দিন কাকিরে বলছে, কুতুবউদ্দিন কাকিরে, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুই একটা কাম কর, বলে কি তুই দিল্লি শহরে যা, মানুষকে গিয়া তুই মুসলমান বানা এবং মানুষকে তুই মরিদ কর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায়, দিল্লি শহরে আমারে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, এত বড় শহরে যাইয়া যদি আমি বিপদে পড়িয়া যাই, আমাকে রক্ষা করবে কে? হাজাকে বিপদে পড়লে তুই আমাকে স্মরণ করিবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেল, যাইয়া ওই শহরের বিচারক বাদশাহ শামসুদ্দিন আলতামাজকে বায়াত করলো। মুরিদ করার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো, হায় খায়, আমারে তো এই দেশের কেউ চিনে না, আমি কার কাছে যাব, কই গিয়ে অবস্থান করব? উনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাহ আলতামাজের দরবারে থাকবেন। বাদশাহ আলতামাজ পুরা দিল্লি শহরের বিচার করেন, উনি একজন নেই বিচারক। এখানে মানুষ আসে, কুতুবউদ্দিন দাওয়াত দেয়, মানুষ মুসলমান হইতেছে, মুরিদ হইতেছে, হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। আল্লাহর ওলিকে বিশ্বাস করে না এমন একটা গ্রুপ ওনার পিছনে লেগে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমরার বাপ দাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাইয়া তার দলভুক্ত বানাইছে। তাকে কেমনে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায়, কেমনে তাকে উৎখাত করা যায়, তারা একটা প্ল্যান বানাইছে। 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। আজকে কার স্মরণে? শিরাসার মোহনপুরে মাহফিল চলতেছে। 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। ওই দেশে ওইদিকে একটা পতিতালয় আছে, ওইখানে মেয়েরা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে। চলো যাই, ওখানে যাই। যাইয়া জিগাইছে, মা তোমাদের মাঝে এমন কেউ আসোনি? 5 মাসের গর্ভিত অর্ধ সন্তানের মা সুন্দর একটা মহিলা দাঁড়ায় কইছে, জি আমি একটা সন্তানের অর্ধ সন্তানের মা আছি, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এইবার 7 জনে কইতেছে, মা তোমার একটা কাজ করতে হবে। কাজটা কি বলেন? তুমি দিল্লি শহরে বাদশাহ আলতামাজের কাছে যাইয়া কুতুবউদ্দিনের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। সাক্ষীটা কি দিব? তুমি কইবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাইতের বেলা তোমার কাছে আইতো আর যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভে রাইখা এখন আর আসে না। এই সাক্ষীটা যদি বাদশাহ আলতামাজের কাছে দিতে পারো, বাদশাহ আলতামাজ মেয়েদের পক্ষে নেই বিচার করে এবং তিনি একজন নেই বিচারক। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই দেশ থেকে ধরতে হবে। মেয়েটাকে আমি একজন অলির বিরুদ্ধে এই কথা বলতে পারবো না। 7 জনে তুমি একটা মহা বড় পুরস্কার পাবে। মহিলাটা কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে লোভিত হইয়া 7 জন 6 জন সাক্ষী লইয়া মহিলাটা গেল দিল্লি শহরে। বাদশাহ আলতামাজের কাছে যাইয়া কো, হুজুর
আমি শুনেছি আপনি একজন ন্যায় বিচারক, আপনি ন্যায়ের বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আজকে অন্য বিচার পরে করবেন, আমার বিচারটার রায় আগে দেন। বাদশাহ আলতামাস বলতেছে তোমার কি বিচার? একজন মানুষ আমাকে ভালোবাসতো, প্রতিদিন রাত্রে আইতো যাইতো, এইভাবে আইয়া যাইয়া 5 মাসের একটা সন্তান আমার গর্ভে থইয়া এখন আর আমার কাছে আইও না যাইও না। এই লোকটা কি? লোকটা কই তুমি জানোনি? লোকটা আপনার দরবারে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশাহ আলতামাস বলতেছে মা, আমার দরবারে যদি থেকে থাকে তুমি প্রমাণ দিতে পারলে উপযুক্ত বিচার দেব। মহিলাটা দাঁড়াইয়া কো বাদশাহ আলতামাস, আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাইতে আমার কাছে আইতো আর যাইতো। 5 মাসের একটা সন্তান রাইকা হায় হায় আমার পেটে সন্তান রেখে উনি আর এখন যায় না। এইবার বাদশাহ আলতামাস বলে তোমার পক্ষে কি সাক্ষী আছে? 6 জন সাক্ষী আছে। 6 জন দাঁড়াইয়া কইছে বাদশাহজি উনি রাইতের বেলা আইতো আর যাইতো, আমরা প্রায় দিন দেখতাম, এরপরে কি হইছে আপনি বুঝে নেন। এইবার শামসুদ্দিন বাদশাহ আলতামাস ডাক ডাক কুতুবউদ্দিন, বড় বিশ্বাস করে তোমার আমি হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি তোমার আমার দেহ যৌবন বিলাইয়া দিছিলাম, তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে বিপদ মুক্ত করে দিবে। আজকে তোমার বিরুদ্ধে এত বড় অপবাদ, তুমি ওই কুতুবউদ্দিন না, আমার কুতুবউদ্দিন কোনোদিন এই কাজ করতে পারে না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। এবার মিথ্যা সাক্ষীর সাক্ষী শুইনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাদশাহ আলতামাস দিতেছে বিদায় কইরা দিতেছে। এক কদম সামনে যা পিছন দিকে চা, আর এক কদম সামনে যা পিছন দিকে চা। 3 কদমের মাথায় কুতুবউদ্দিন গেল বৈশাখ বাদশাহ আলতামাস, তুমি না বলে নেই বিচারক, তুমি নেয়ের বিচার করো, কথা থেকে কোনো সন্দেহ আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাদশাহ আলতামাস, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। তুমি মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী নিয়া আমাকে অপবাদ দিয়া বিদায় করে দিতেছ, কিন্তু একবার তো একটা সাক্ষী আমার পক্ষে নিলা না, একটা সাক্ষী আমার পক্ষে চাইলা না। এবার বাদশাহ আলতামাস তোমার কি সাক্ষী আছে? আছে। সাক্ষী থাকলে তুমি তলব করো। দিল্লি শহর থেকে হাজা গরিবে নওয়াজ 550 কিলোমিটার দূরে আছে। ডাক ডাক হাজায় হাজা বাবা, তুমি কই, তুমি কই কই? তুমি না কইছিলা বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে? আজকে দিল্লির বাদশা আমাকে অপমান করিয়া দিতেছে, দরবার থেকে বিদায় দিয়া 550 কিলোমিটার দূর থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিছে। হাজা বাবা ওনার আস্তানা ঘরে ওনার ভক্তদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, বুকটার মেঝে হাত দিয়ে কত রাবো, আমার কুতুবউদ্দিন বিপদে বইরা আমার ডাক দিছে। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব ও মুর্শিদ, ভিখারি তোর দরজায় হারা চরণে নইলে তুমি ভিক্ষা লও আমায় সয়পা দেব প্রাণের মুর্শিদ। আপন বলে আর কারে, আরে তোর দুয়ারের পোষা কুকুর, তোর দুয়ারের পোষা কুকুর, আমি কার দুয়ারে যাইব প্রাণের মুর্শিদ। আপন বলে আর কারে ডাক্তার দিছে। হাজা গরিব নওয়াজের কাছে পৌঁছে গেছে, বুকটার মেঝে হাত দিয়ে কত বস, আমি আর তোদের কাছে থাকতে পারলাম না, আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে আমারে ডাক দিছে।
550 কিলোমিটার দূর থেকে এক পলকে খাজা গরিব নওয়াজ আয়েশা হাজিরি হয়ে গেছে। আয়েশা দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটির মধ্যে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। হাজায়ো হাজায়ো, এতদিন তো তুমি আসো নাই, আজকে তুমি কেন এসেছো? কুতুবউদ্দিন রে, আমি আমার আস্তানা ঘরে মুরিদদেরকে তালিম দিতেছি, হঠাৎ করে বুকে ব্যথা, হাত দিয়া দেখি তুই বিপদে পড়া গেছিস। আমি থাকতে পারলাম না, আমি হাজির হয়ে গেছি। আয়েশা কবা সালতামাস, সকলের জন্য চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? কেন তুমি ওনাকে অপমান করে বিদায় করে দিতেছো? বা সালতামাস কহা যায়, আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমার জানের চেয়ে ওনাকে বেশি ভালোবেসেছি। আজকে উনি একটা অপমানের মালা লইয়া আমার দরবারে বসে আছে, 6 জন সাক্ষী দিছে উনি অপরাধী। আমার কুতুবউদ্দিন কোনো অপরাধ করতে পারে না, এটা আমার ধারণা, বিশ্বাস। হায় কাই উনি কুতুবউদ্দিন না, কুতুবউদ্দিন হইলে উনি এই কাজ করতে পারে না। আমার কুতুবউদ্দিন অপরাধী, প্রমাণ কি? 6 জন সাক্ষী দাঁড়ায় আমরা সাক্ষী, প্রমাণ কি? উনি রাইতের বেলা আইতো আর যাইতো, এই মেয়ের ঘরে পরে কি হইছে আমরা আর জানি না। খাজা গরিবে নওয়াজ কো বাদশাহজি, এই 6 জনের সাক্ষী আমি মানি না, আমি সাক্ষী মানি 5 মাসের সন্তান ডারে। জোরে কোন আল্লাহু আকবার। 5 মাসের সন্তান যারে রাই দিব, যার পক্ষে সাক্ষী দিবতে অপরাধী হইব। হাউস কো ঠিক আছে। এইবার খাজা গরিবে নওয়াজ 5 মাসের সন্তানটারে ডাক দিয়ে তুই করে বাবা, তোর এই কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? হায় বাচ্চাটা একটা সালাম দিয়ে হাজায়ু হাজায়ু হাজায়ু। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, ওনাকে দোষী